মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এই সপ্তাহে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হোয়াইট হাউস এই পরিস্থিতিকে উদ্বেগজনক এবং হতাশজনক বলে বর্ণনা করেছে। ইস্যুটি শুরু হয়েছিল যখন নেতানিয়াহু এই সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দাবি করেছেন ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক হল মার্কিন প্রশাসন। এরপরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, এই মন্তব্যগুলো গভীরভাবে হতাশজনক এবং অবশ্যই আমাদের জন্য বিরক্তিকর। আমাদের যে পরিমাণ সমর্থন রয়েছে তা অব্যাহত থাকবে। কির্বি বলেন, হামাসের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষায় খুব স্পষ্টভাবে বলতে গেলে এই অঞ্চলে দেশটির যে হুমকির সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে অন্য কোনো দেশ তাদেরকে সাহায্য করছে না। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সরকার প্রধান এবং বাইডেনের প্রশাসনের মধ্যে এই বিরোধ প্রথম নয়। বাইডেন এর আগে দক্ষিণ গাজার রাফাহাতে একটি বড় ইসরায়েলি অভিযানের কঠোর বিরোধিতা করেছিলেন। সেখানে 1 মিলিয়নেরও বেশি বেসামরিক লোক ছিল এবং তার সতর্কতা না মানলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন লেবাননে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপের সাথে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়েছে। স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটনে শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় ব্লিংকেন লেবাননে আরও উত্তেজনা এড়াতে এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন, যাতে ইসরায়েলি ও লেবাননের পরিবারগুলো তাদের বাড়িতে ফিরে যেতে পারে। হামাস শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে 37,431 জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।